নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। নতুন বছর খুব ভালো কাটুক আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে। আমাদের এই চ্যানেল আপনাদের প্রত্যেককে অনেক শুভকামনা, অনেক অভিনন্দন, ভালোবাসা রইল। খুব ভালো থাকুন, এই কামনা করে মহাদেবের কাছে প্রার্থনা করে ভিডিওটা শুরু করি। আপনাদের জীবন খুব ভালো হোক। এবং এটা আগামীকাল 2রা জানুয়ারি 2024 রাশিফল, মঙ্গলবারের দিন। কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট কী ফল পাবেন, কি হতে পারে, কিভাবে চলতে পারেন, তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেক দিনই আসি, তো বলার কিছু নেই। মান্থলি রাশিফলগুলো দেয়া গেল না, আবার সামনের মাস থেকে শুরু করব। কিন্তু অনেক কটা ভিডিও দেবো এই মাসে, নতুন টপিক্সের ওপর ভিডিওগুলো দেবো, তো সাথে থাকুন। আর ডেসক্রিপশন দেখতে পারেন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। বহুজন ফোন করছেন বাস্তু ভিজিটের জন্য, আমি এই মুহূর্তে বাস্তু ভিজিট করছি না, সম্ভব হচ্ছে না। এবং সবচেয়ে বড় কথা যে দেখুন, আপনারা থাকেন তো অনেকটা দূরে, কেউ মেদিনীপুরে থাকেন, কেউ খড়গপুরে থাকেন, কেউ আসানসোলে থাকেন, কেউ বহরমপুরে থাকেন, পসিবল হয় না যে, এবং আপনারা বলেন যে একটা দিন থেকে যেতে। আমার সত্যি কথা বলছি যে এরকম কোনো ব্যাপার নেই যে বিশাল ব্যাপার বা এরকম কিছু, কিন্তু আমি এই ভিডিওগুলো করতে পারবো না। একটা দিন যদি আপনাদের ওখানে থেকে আসি, থাকতে ঘুরতে কার না ভালো লাগে বলুন, কিন্তু দৈনিক রাশিফলের যে প্রসেসটা, আমি 30টা দিনে 30টা ভিডিও করি, এটা সম্ভব হয়ে উঠবে না। তো এই মুহূর্তে বাস্তু ভিজিট হচ্ছে না, এই মাস যাক, তারপর আবার ভাবা যাবে। মঙ্গলবারের দিন, কালকে সিংহ রাশি, কালকে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, ষষ্ঠী কৃষ্ণপক্ষ, সৌভাগ্য যোগ চলবে। আমি সাজেস্ট করব কালকের দিন হনুমানজিকে ডাকুন, হনুমানজির পুজো পাঠ করুন, দিয়ে দিনটা শুরু করুন। আমার মনে হয় তাতে আপনারা অনেকাংশে বা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন। নক্ষত্রগুলো বুঝুন, কোন কোন নক্ষত্রগুলো কালকে বেটার রেজাল্ট পাবেন, বা কোন কোন নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার রেজাল্ট পাবেন। নক্ষত্র: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্টেড, মানে আশা করতে পারি আপনারা বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন কালকের দিনে, বা ভালো ফল হবে। কালকের দিনে সকাল 7:54 থেকে 8:33 যাত্রার জন্য অশুভ হচ্ছে, দেখে যাত্রা করবেন। সাইনিংয়ের জন্য বিকেল 5:47 থেকে 6:26 দেখে ব্যবহার করুন। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় ডিল, টাইমটা একটু দেখে বা বুঝে ব্যবহার করুন, তাতে আশা করব আপনারা বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন। আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে কম বেশি ভালো রেজাল্ট দেবে বা ভালো ফল দিতে পারে, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যেভাবে ঢুকি সেভাবে ঢুকে যাব। তো বিজনেসগুলো বুঝবেন। কালকে হোটেল, কালকে রেস্টুরেন্ট বিজনেস ভালোর দিকে যাবে। কনস্ট্রাকশন এবং প্রোমোটারিও কিন্তু ভালো হবে, যারা জমি জায়গা ইত্যাদি নিয়ে কাজ করেন। হেলথ সেক্টর কালকে চাপে থাকবেন। গ্ল্যামার ফিল্ড কালকে চাপে থাকবেন, যারা শিল্পী, যারা অভিনেতা অভিনেত্রী, গান বাজনা, ক্রিয়েটিভ জগৎ, বুটিক, পার্লার, মেয়েদের জিনিসপত্র, কসমেটিক্স, এই বিজনেসগুলো কালকে দিনে চাপে থাকছে। লিকুইড, জলের অনেক রকম ভাগ রয়েছে, কালকে দুধ জলের মধ্যে পড়ে, বা এই যে বিজনেসগুলো কালকের দিনে আমার মনে হয় ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিচ্ছে। একটু গোপনীয়তার বিজনেস, কোনো মানি মার্কেট বা এই ধরনের প্রোডাক্টগুলো কালকের দিনে কিন্তু একটু প্রেসারে থাকবে। কালকের দিনে অ্যাডভাইজিং সেক্টর, উকিলবাবুরা, টিচিং সেক্টরের মানুষজনরা, মাস্টারমশাই বা দিদিমণিরা কালকের দিনে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। তো মোটামুটি এইগুলো দিক গেল। আর যারা মিস্ত্রি মানুষ, হাতে কাজ করেন, তারা আশা করছি কালকের দিনে বেটার বা পজিটিভ রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্টগুলো পেতে পারবেন। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি, মেন আলোচনার জায়গায় যাওয়া যাক। কী হবে, কী হতে পারে, কিভাবে চলা যেতে পারে, সেটা শুরু করি। মেষ দিয়ে শুরু করব। মেষকে কালকে হলুদ ব্যবহার করতে বলছি, মেষকে কালকে 3 ব্যবহার করতে বলছি। কালকের দিনে মোটামুটি মেষ রাশি হলে 8:15 থেকে 1:10 শুভ, দুপুর 2:25 থেকে 4:40 দেখে ব্যবহার করবেন আপনি মেষের জাতক বা জাতিকা হলে।
বা বুঝে ব্যবহার করবেন। এই সময়টা একটু প্রেসারের হচ্ছে। ইয়েলো শেড কালকের দিনে ব্যবহার করা যাবে বা ব্যবহার করলে ভালো হবে। ইয়েলো, অরেঞ্জটা তো ইয়েলোর মধ্যে পড়ে, অরেঞ্জ প্যাটার্নগুলো, হলুদের কাছাকাছিগুলো কালকের দিনে ব্যবহার করতে পারেন। 3 সংখ্যার ব্যবহার করতে পারেন। আর অবশ্যই হনুমানজিকে কালকের দিনে ডাকাটা বা ডেকে দিনটা শুরু করাটা আমার মনে হয় আপনাদের জন্য কম বেশি ভালো রেজাল্ট দেবে। দেখুন, মেষ রাশির প্রথম কথা বলি, কালকের দিনে হেলথ ইমপ্রুভ করছে, আপনার ফ্যামিলি হেলথ। আমি মেষ, আমার ফ্যামিলি হেলথ ইমপ্রুভ করছে, কথা এগোচ্ছে। এবং কালকের দিনে যারা ধরুন কোনো কথাবার্তা বলতে চান, কোনো ইনভেস্টমেন্ট করতে চান, কোনো ডিল করতে চান, কারোর সাথে কোনো জায়গায় কোনো ক্ষেত্রে কোনো কথাবার্তা বলতে চান, আমার মনে হয় সেটা বেটার রেজাল্ট দিচ্ছে। ট্যুরস কিন্তু প্রবলেম দেবে, কোনো ঘোরা, কোনো বেড়ানো এবং নানাবিধ প্রবলেম আসতে পারে, এটা একটু লক্ষ্য রাখতে হবে। কর্মসিদ্ধির দিন হতে চলেছে, তো দৈব সাথ দিচ্ছে। এবং যখন আমি কোনো কাজ করছি, কারোর সাথে কোনো কথা বলছি এবং কোনো দায়িত্ব আমি নিয়েছি, ওপর মহলের সাপোর্ট একটু কম হচ্ছে, কিন্তু কাজ ভালোভাবে এগোচ্ছে এবং মানুষের কাছে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন, গ্রহণযোগ্যতা। ধরুন আমি যার জন্য কাজ করছি, বা ধরুন আমি একজন টিচার, তো আমি স্টুডেন্টদের পড়াচ্ছি, তো এই যে আমার কাজ সেটা কিন্তু পজিটিভ থাকছে। তো একটা কোনো না কোনোভাবে মোটামুটি এক্সপেক্টেড যে স্যাটিসফ্যাকশানের জায়গা তৈরি করবে বা তৈরি হবে। এবং সাথে কপাল একটু হলেও সাথ দিচ্ছে। এবং কালকের দিনে বিজনেস পার্টও, মানে যারা প্রোডাকশানে কাজ করেন বা যারা মার্কেটিংয়ে কাজ করেন, দুটো ক্ষেত্রেই পজিটিভ থাকছে, কাস্টমার পাবেন। দাম্পত্য ভোগাচ্ছে, কর্তব্য ভালো হচ্ছে, কর্তব্য পেরেন্টস, ফ্যামিলি, ইভেন পার্টনারের প্রতি কর্তব্য পালন ভালো হচ্ছে। প্রেম অ্যাভারেজ চলবে, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনত গোলযোগ আপনাদের একটু দেখে চললে আমার মনে হয় বেটার হবে। বন্ধুত্ব খুব ভালো নয়, প্রয়োজনে মিশবেন, দেখে চলবেন। তো মেষ অশ্বিনী নক্ষত্র, ঝুট ঝামেলা থাকছে। মেষ ভরণী নক্ষত্র, কনফিডেন্স বিল্ড করুন। মেষ কৃত্তিকা নক্ষত্র, কালকের দিনে বেহিসাবি হলে সমস্যা রয়েছে এবং লাগাম ছাড়া হলে সমস্যা রয়েছে। নেক্সট রাশি বৃষ। বৃষ হলে গ্রিন, বৃষ হলে 5, হনুমানজিকেই অবশ্যই ডাকবেন। 8:50 থেকে 1:45 শুভ সময়, দুপুর 2:10 থেকে 4:40 দেখে ব্যবহার করবেন। সেকেন্ড হাফটা চাপের হচ্ছে। হেলথগুলো ভালো হবে। আমি বৃষ, আমার হেলথ, আমার ফ্যামিলির হেলথ মোটামুটি স্টেবল রেজাল্ট দিচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক খুব একটা স্টেবল নয়, ব্যয় বাড়বে, ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে না, দেখে খরচা করবেন। ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে, ভ্রমণাদি বিষয়। কথা এগোনোর দিনই নয় কালকের দিনে, কথা বলতে যাবেন প্রবলেম বাড়বে, আপনি কাউকে ভালো অ্যাডভাইস দেবেন তার গায়ে লেগে যাবে, আমাকে এটা বললো, এই ব্যাপারটা কিন্তু হচ্ছে বা হতে পারে। তো এটা একটু দেখবেন আপনি যখন বৃষর মানুষ। কালকের দিন বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চুপচাপ যতটা এগিয়ে নিয়ে যায় ভালো, রিস্ক নেওয়া যাবে না এবং আর্গুমেন্টে যাওয়া যাবে না। অনেকের ধরুন আমার এগেনস্টে দাঁড়িয়ে আছে বা আমার পাশের জন ভুল করছে, আমি ধরিয়ে দিতে যাচ্ছি, আমাকে কথা শোনাবে, এই তোর জন্য এটা হলো, তোমার জন্য এটা হলো, বা আপনার জন্য এই প্রবলেম, মানে কোনো না কোনোভাবে এই ব্যাপারটা বা এই চাপটা কিন্তু তৈরি করে দিতে পারে। সো দেখে চলুন, লাখ পুরো মাত্রায় সাথ দিচ্ছে না। কালকের দিনে বিজনেস পার্ট যদিও মোটের ওপর ভালো বলতে পারি, মোট কথা বা মোটের ওপর ভালো হতে পারে, লিগাল খুব ভালো রেজাল্ট দেবে। বাট বন্ধুরা, বিদ্যা বা এডুকেশান হচ্ছে না, পড়াশোনায় অনেকটা ঘাটতি তৈরি হচ্ছে বা অনেকটা মানে কি বলবো, বাধা বা অবস্ট্রাকশনগুলো কাজ করবে। দাম্পত্য অ্যাভারেজের থেকে ভালো, বন্ডিং ভালো হওয়ার কথা। দেখুন, অনেক ক্ষেত্রে হয় উল্টো দিকের মানুষটা সাপোর্ট করেন না, দুজনকেই তো চাইতে হবে, নাহলে একটা সম্পর্ক কী করে ভালো চলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওভারঅল নর্মাল যারা পাবলিক বেটারই হবে। প্রেম ভালোর দিকে যাচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে কর্তব্য ভালোভাবে পালন করছেন এবং ফ্যামিলির সাথে বন্ডিং বা রিলেশনশিপগুলো মোটামুটি স্টেবিলিটির সাথে হচ্ছে। সন্তান সুখ ভালোই থাকছে, সন্তানের হেলথও ভালো থাকছে। কৃত্তিকা নক্ষত্র, আবেগে ভাসলে সমস্যা রয়েছে। রোহিণী নক্ষত্র, কর্মসিদ্ধি এই একটা নক্ষত্রের ক্ষেত্রে। মৃগশিরা নক্ষত্র, কালকের দিনে অর্থকষ্টতে ভুগতে পারেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন হলে ইয়োলো বেটার রেজাল্ট দেবে, কালকের দিনে 6 বেটার রেজাল্ট দিচ্ছে এবং 2ও চলতে পারে। কালকের দিনে অবশ্যই হনুমানজিকে আমরা ডাকছি, ডেকে কাজ করছি। 8:20 থেকে 12:50 বেস্ট, দুপুর 2:15 থেকে 4:25 দেখে ব্যবহার করবেন আপনি যখন মিথুনের মানুষ। তবে মিথুন, প্রথম কথা বলি যে শরীর ইনক্লুডিং ফ্যামিলি হেলথ, আপনার এবং আপনার পরিবার বা পরিজনদের হেলথ
দেখবেন, লক্ষ্য রেখে চলুন, ভোগাবে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, অর্থ বা অর্থনৈতিক জায়গা মোটামুটি স্টেবল। ইনভেস্টমেন্ট ছোটোখাটো হতে পারে। ভ্রমণাদি বিষয়ে চাপ রয়েছে, ভ্রমণ সংক্রান্ত বিষয় প্রবলেম দেবে। কালকের দিনে টার্গেট ওরিয়েন্টেড জব, ক্যালকুলেটেড রিস্ক, হিসাব করে এগোনো এবং একটা টার্গেট সেট করা যে ভাই এই কাজটা করছি, সন্ধ্যে 6টার মধ্যে এটা মেটাবো, টার্গেট সেট করা এবং সেটাকে প্রপার ওয়েতে নিয়ে যাওয়া আপনার বা আপনাদের জন্য বেটার রেজাল্ট দিতে পারে এটা। তো ভাগ্য সাপোর্ট করছে না, হিসাব করে চললে রেজাল্ট কিন্তু ভালো হবে এবং সেটাকে অ্যাপ্লাই করতে হবে। কন্ট্যাক্টস কিছু বিল্ড হতে পারে। বিজনেস মন্দার দিকে যাচ্ছে, কাস্টমার কম, কাস্টমার পেতে সমস্যা এবং কাস্টমারের দিক থেকে সাপোর্ট একটু কম, তো এটা একটু লক্ষ্য রাখবেন। বা কাস্টমার কম আসা এই জায়গাটা। দাম্পত্য ভালো হচ্ছে। জ্ঞাতি শত্রুতা বিরাজমান, আত্মীয় স্বজনদের থেকে শত্রুতা তৈরি হতে পারে। প্রেমে ভালো রেজাল্ট আশা করতে পারি। লিগাল চলবে, কোনো অসুবিধা নেই, কিন্তু জমি জায়গা সংক্রান্ত, প্রতিবেশী সংক্রান্ত এই প্রবলেমগুলো হবে। বিদ্যায় সাফল্য, টিচারদের সাপোর্ট বলুন বা আপনার মনোযোগের জায়গা বলুন, আমার মনে হয় ভালোই থাকছে এবং এনার্জি পাবেন পড়াশোনা করার ক্ষেত্রে। একটু সন্তান সুখে বাধা, মানে কি হবে, একটু অবাধ্য থাকা, কথা না শোনা, এই ব্যাপারগুলো কাজ করছে। তো এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। মৃগশিরা নক্ষত্র, সিক্রেসি মেনটেন করুন। আদ্রা নক্ষত্র, হাই লেভেলের এক্সপেকটেশান প্রবলেম দেবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, আবার রিপিট করছি, বারবার শরীর মানে আপনার শরীর বারবার খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন বা নজর রেখে চলুন। নেক্সট কর্কট রাশি, এই রাশিটার দিন হতে চলেছে কালকের দিন। আমি এক্সপেক্ট করবো এটা, এই রাশিটা লাল ব্যবহার করছেন, এক ব্যবহার করছেন। দুপুর 2:10 থেকে 4:15 দেখে মোটামুটি সকাল থেকে শুরু করে 1:40 পর্যন্ত সময়টি ভালো। মা বা মায়ের মতো যারা রয়েছেন তাদের হেলথ খেয়াল রাখবেন। ব্ল্যাক অ্যাভয়েড করবেন, হনুমানজিকে ডাকবেন। মা মাতৃস্থানীয় ব্যক্তি বা বলতে পারি বাড়ির মহিলা, ধরুন আপনার ওয়াইফ বা আপনার বাড়ির কোনো মহিলা, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। হেলথ, আপনি কর্কটের মানুষ হলে আমার মনে হয় বাদবাকি জায়গা শরীর ঠিক আছে, বাচ্চা শরীর ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং ইনভেস্টমেন্ট যদি করতে চান হতে পারে। ট্যুরস ভালো হচ্ছে, ট্যুরস আপনি ক্যালকুলেটেড রিস্ক নিতে পারেন। কালকের দিনে আপনি কর্মসিদ্ধ হতে চলেছে, কাজ করা, কাজ কমপ্লিট করা এবং সেইভাবে নিয়ে যাওয়া। পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইবস বা পজিটিভ চিন্তাধারা হতে পারে বা হবে। আমার মনে হয় যে আপনি যখন কর্কটের মানুষ, কোনো প্রতিবন্ধকতা, কোনো অবস্ট্রাকশান বা কোনো প্রেশারের জায়গা নেই, ইনক্লুডিং বিজনেস। আমি যখন বিজনেস করছি, কাস্টমার ধরছি, কাস্টমার নিয়ে চলছি, খুব ভালো রেজাল্ট দিচ্ছে। দেখুন 2-4 জনের ক্ষেত্রে হয়তো হবে না, কিন্তু ম্যাক্স ভালো হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, মানুষকে গ্রিপে রাখা যাবে কথা দিয়ে কথা বলে। তো যখন আমি সেইভাবে চলবো বা সেইভাবে এগোবো, তাহলে আমাকে সেই লেভেলের জন্য এফার্ট দিতে হবে। তো দিন, ভালো রেজাল্ট হতে পারে এবং নিজের বিস্তার বা ব্যাপ্তি তৈরি হচ্ছে। কর্কট দাম্পত্য ভোগাচ্ছে, পরিবারের সাথে সম্পর্ক ভালো। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তিক্ততা, ছোট ছোট বিষয় নিয়ে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। প্রেমিকারা সাফল্য পাবেন এবং কোনো না কোনোভাবে পার্টনারের হেলথও গণ্ডগোল করতে পারে একটু। ওই যে বললাম মহিলা, তো আপনি ধরুন একজন ছেলে পার্টনার, হেলথ একটু খেয়াল রাখুন, এটা লক্ষ্য রাখুন। সন্তান সুখ ভালো। পড়াশোনায় কিন্তু মনোযোগের অভাব, অবস্ট্রাকশন বা প্রতিবন্ধকতা তৈরি করছে, ঠিকঠাক চলছে না, হতে পারে। লিগাল, পুলিশি ঝামেলা, জ্ঞাতি শত্রুতা, এগুলো নিয়ে এমন কিছু চাপ বা অসুবিধার জায়গা নেই, প্রবলেমের জায়গা নেই। নতুন কিছু ট্রাই করা কালকের দিনে যাবে। কর্কট পুনর্বসু নক্ষত্র, নিজেকে আরও ছড়িয়ে দিন। পুষ্যা, কথায় গণর দিন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা একলা এগোবেন, এটাকে আর ইলাবোরেট করবো না, বুঝে নিন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহ হলে ছাই এবং হলুদ,
সিংহ হলে 2, 3, সিংহ হলে কালকের দিনে অবশ্যই হনুমানজি 8:20 থেকে 12:35 এটাই সময়। দুপুর 1:30 থেকে 4:20 সাবধানে ব্যবহার করবেন। চোখ খোলা রাখবেন সিংহর জাতক বা জাতিকা হলে। জলের মতো অর্থ ব্যয় নির্দেশ করছে কালকের দিনে। কোনোভাবে মেডিকেল এক্সপেন্সেস বাড়ছে। তো ধরুন বাড়ির কেউ অসুস্থ হলো, ডাক্তারি খরচা, ট্রিটমেন্ট, টেস্ট, ওষুধ খরচা বাড়বে। হেলথ, আপনার হেলথ ভালো, ফ্যামিলির হেলথগুলো খুব একটা ভালো নয়। এবং জলের মতো অর্থ ব্যয়, বারবার রিপিট করছি, কোনো ট্যুর বা কোনো ট্রাভেল থাকলে এটা পজিটিভ রেজাল্ট দিতে পারে। দেখুন বর্তমানে সিংহ রাশির পরিস্থিতি মোটামুটি ভালোর দিকে এগোচ্ছে, কিন্তু দ্বিতীয়া ধনস্থানে কেতু, 2-3টে জিনিস একটু সামলে চলুন। মানে সময়টা ওইভাবে, এক অর্থের ক্রাইসিস, 2 হচ্ছে কথা এগোতে গিয়ে প্রবলেম। এটা শুধু কালকের দিনে নয়, একটু লক্ষ্য রাখুন। কিন্তু আপনি যখন সিংহের জাতক বা জাতিকা, কনসেন্ট্রেশনের প্রবলেম, কনফিউজড হয়ে যাওয়া নির্দেশ কিন্তু পাচ্ছি। বন্ধুরা খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন। কালকের দিনে খুব লিমিটেশন নিয়ে কাজ হচ্ছে, ধীরে সুস্থে কাজ এগোচ্ছে, মানে মোটামুটি একটা জায়গা বলতে পারি বা মোটামুটি চলছে বলতে পারি। বিজনেস তবুও ভালো। যখন আমি ব্যবসা করছি বা ব্যবসা চালাচ্ছি, আমি যখন বিজনেস ওম্যান বা বিজনেসম্যান, চলবে, ভালোই চলবে। কিন্তু চাকরি ক্ষেত্রে শত্রুতা, পেছনে লাগা, আপনারও একটা কোনো না কোনোভাবে প্রেশার বলতে পারি, বা সব মিলিয়ে একটু ঘেটে থাকা, অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি। তো লক্ষ্য রাখুন, আপনি যখন সিংহের জাতক বা জাতিকা, দাম্পত্য ভালো, পার্টনারের সাপোর্টটা ভালোভাবে পাবেন। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, তার থেকে, সেই ভদ্রলোক বা ভদ্রমহিলার থেকে যদি কোনো সাপোর্ট চান, এটা ভালোভাবে পেতে পারেন। প্রেম ভোগাচ্ছে, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনত গোলযোগ, আমার মনে হয় না চাপ রয়েছে বা চাপের জায়গা রয়েছে। সন্তান সুখ, সাফল্য, বিদ্যাস্থান, একটু কনসেন্ট্রেশন খেয়াল রাখুন, তাহলে ভালোই হবে। তবে গুরুজনদের সাপোর্ট আদায় করে নিন। জ্ঞাতি, পরিবার, পাশের বাড়ি, আত্মীয় স্বজন, এনাদের সাথে অশান্তি, ঝগড়া, ঝামেলা, এগুলোতে আমার মনে হয় আপনাদের না জড়ানো বা না জড়িয়ে যাওয়াটাই বেটার। তো বন্ধুরা দেখে চলুন। সিংহ রাশির জাতক বা জাতিকা মঘা নক্ষত্র হলে ধার দেনাতে যাবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সব কিছুতে ডিলে হবে। উত্তর ফাল্গুনি ডিপ্রেশন বাড়বে, ডিপ্রেস থাকা বা ডিপ্রেশন বাড়া, এর নির্দেশ রয়েছে বা নির্দেশ দেখাচ্ছে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। মানে আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অরেঞ্জ পিঙ্ক টাইপ চলতে পারে, হালকা লাল, ওই যে গোলাপি, তার মানে তো চলতে পারে। কালকের দিনে আপনি কর্কটের মানুষ হলে, কর্কটের জাতক জাতিকা হলে 7 ব্যবহার করছেন, কন্যার জাতক বা জাতিকা হলে 7 ব্যবহার করছেন। কালকের দিনে আপনি সুযোগ সন্ধানী হচ্ছেন। 8:35 সকালবেলা থেকে, সকাল 8:35 থেকে মোটামুটি বুঝে রাখুন 12:50-52 এই সময় পর্যন্ত সময় শুভ, ভীষণ শুভ। কিন্তু দুপুর 1:48 থেকে 4:22-25, মানে 1:45 থেকে 4:25 দেখে ব্যবহার করবেন। আপনি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক জাতিকা, কন্যার শরীর মোটামুটি স্টেবল, এবং আমি আশা করতে পারি আপনার পরিবার বা আপনার যারা গুরুজন রয়েছেন, বাবা মা, এজের সিনিয়র, এনাদেরও হেলথ ভালোর দিকেই যাচ্ছে, স্টেবল থাকছে। ইনভেস্টমেন্ট হবে না, কেনাকাটিগুলো চলতে পারে, ভ্রমণ চাপ দেখাচ্ছে। কন্যা রাশি কালকের দিনে বুদ্ধিমত্তার ইউজ সবচেয়ে বড় রেজাল্ট দেবে। দৈব বুড়ো মাত্রায় সাপোর্ট করছে না, কিছুটা দেবে। আপনি যখন চেষ্টা করবেন সেই কাজগুলো এগোতে পারে। একটু লেবার বা এফর্ট দিতে হচ্ছে কন্যার জাতক বা জাতিকাদের, একটু ঠেলতে হচ্ছে, পুশ করতে হচ্ছে, সেটাই কিন্তু দেবে। তো আমি ঘরে বসে আছি, আমার কাজ এগোচ্ছে, এটা কিন্তু বলা যাচ্ছে না। তো একটু চাপ নিতে হচ্ছে, বা চাপের জায়গা দিলে ভালো রেজাল্ট পাবেন। পরিবেশ পরিস্থিতিগুলো আমার সাথে থাকছে, বা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী নিজেকে সেইভাবে নিয়ে যেতে পারছি। অফিস, অপরমহল, কলিগ, এরা সাপোর্ট করবেন। তো কাজ মোটামুটি এগোচ্ছে, কিন্তু খুব হবে না। অয়েলিং, বাটারিং বেটার রেজাল্ট দিতে পারে। বিজনেস মন্দার দিকে যাচ্ছে, এবং বিজনেস নিয়ে একটা চাপ থাকছে, কাস্টমার কম আসতে পারেন, এটা ঘটনা।
দাম্পত্য ভালো হচ্ছে এবং দাম্পত্যের বন্ডিং ভালো হওয়ারই কথা। প্রেম অ্যাভারেজ চলবে। এই মুহূর্তে কন্যার প্রেমের জন্য সময় উপযুক্ত নয়। আগামী কিছুদিন কন্যার প্রেম কিন্তু ভোগাতে পারে, তো এটা খেয়াল রাখবেন। বিদ্যায় সাফল্য রয়েছে। কোর্ট, পুলিশ, লিগাল প্রবলেম আপনাকে বেটার রেজাল্ট দেবে। ধরুন আপনি কোনো পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, লিগাল এগুলোতে জড়িয়ে রয়েছেন, এটা আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে ওয়েদার আপনি কন্যার জাতক বা জাতিকা। সন্তান সুখ ভালো, বাবা মা মোটামুটি সম্পর্ক চলবে। তো আমি সেইভাবে প্ল্যান করি, হিসাবই হই। আপনি হাউস ওয়াইফ হলে বেশি দায়িত্ব নিতে যাবেন না, কাউকে বেশি অয়েলিং করতে যাবেন না, বা কারোর জন্য বেশি ভালো ভাবতে যাবেন না, প্রবলেম আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, আপনার ক্যাপাসিটি বুঝে কাজ করবেন। হস্তা, জুনিয়রদের সাপোর্ট নেবেন। চিত্রা নক্ষত্র, কালকের দিনে শত্রু বাড়াবেন না। নেক্সট রাশি তুলা। তুলা হলে কালকে সাদাতে থাকবেন। তুলা হলে কালকে হনুমানজিকে ডাকবেন। তুলা হলে কালকের দিনে 5 সংখ্যার ব্যবহার করবেন। 8:15 থেকে 12:50 শুভ সময়। দুপুর 2:05, 4:15 দেখে ব্যবহার করবেন। তুলা, কালকের দিন আমি প্রথমত বলবো শরীর একটু কম বেশি আপস অ্যান্ড ডাউনস থাকছে। শরীর আপনাদের ফাইন্যান্সিয়াল দিক মোট কথা স্টেবল বলতে পারি। ফ্যামিলির শরীর ঠিকঠাক আছে, বাচ্চার শরীর ভালো রয়েছে। ভ্রমণ পজিটিভ রেজাল্ট দিচ্ছে এবং কোনো ভ্রমণাদি বিষয়ে যদি যেতে চান খারাপ হবে না। বড় ঝুঁকি ইনভেস্টমেন্টে না নেওয়াটা ভালো হবে। কিন্তু কালকের দিনে তুলার জাতক বা জাতিকা হলে পুরো স্টেপ বা পুরো পাটা মেপে ফেলার দরকার আছে এবং চোখ কান খোলা রেখে সাবধানে মুভ করার দরকার আছে। চাকরি ক্ষেত্রে শত্রুতা যে কোনো মুহূর্তে তৈরি হতে পারে। লোকে কিন্তু আপনাকে ট্র্যাপে বা ফাঁদে ফেলবে বলে ওয়েট করছে বা রেডি হয়ে বসে রয়েছে। তো সেইভাবে চলুন, ইনক্লুডিং আপনি হাউসওয়াইফ, এটা খেয়াল রাখতে হবে। আপনি যখন তুলার জাতক বা জাতিকা, গুপ্ত শত্রুতা, ওপেন শত্রুতা, আপনার নাম খারাপ করা, আপনার নামটা অন্য কেউ নিয়ে যাওয়া, আপনার কাজ অন্য কেউ করা, এই ব্যাপারটা, এবং কাজ খুব স্মুথলি হতে চাইছে না। বিজনেস ভালো চলছে, চাকরির জায়গা লক্ষ্য রাখুন। প্রেমে সাফল্য, দাম্পত্যে ভোগান্তি। তো আপনি তুলা, আপনি প্রেম করছেন, প্রেম ভালো চলছে। দাম্পত্য জীবন একটু খারাপ হচ্ছে, কিছু ক্ষেত্রে গুরুজনদের সাথে সম্পর্ক একটু খারাপ হবে। সন্তান সুখ ভালো, ইনলসদের থেকে প্রবলেম রয়েছে, শ্বশুর বাড়ি ইনলস প্রবলেম রয়েছে। বিদ্যায় সাফল্য এক্সপেক্টেড। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইনত গোলযোগ, প্রতিবেশী সংক্রান্ত, জায়গা জমি সংক্রান্ত, ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, এগুলো নিয়ে চাপ নেই, অসুবিধা নেই। বাট হাউসওয়াইফ হলে একটু স্ট্রেসে রয়েছেন, একটু প্রবলেমে রয়েছেন, প্রবলেম বা অ্যাংজাইটি এগুলো বাড়তে পারে। তুলা চিত্রা নক্ষত্র, রিস্ক নেবেন না। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাব করে কথা বলবেন। বিশাখা, বন্ধুর থেকে দূরে থাকবেন। বৃশ্চিক, অত্যন্ত ভালো একটা দিন। রেড 1, হনুমানজি। দুপুর 2:05 থেকে 4:28 দেখে, 4:30, 2 থেকে 4:30 দেখে ব্যবহার করবেন। দুপুর 1:30, 1:25 পর্যন্ত, সকালে ওই 8:05-7 থেকে শুভ সময়। তবে বৃশ্চিক, প্রথম কথা, শরীর আপনার ভালো, ফ্যামিলির হেলথ ভালো নয়। আপনার পার্টনার, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার সন্তান, এই শরীরের জায়গাগুলো একটু লক্ষ্য রাখবেন। ছোটো ছোটো প্রবলেমগুলো থেকেও বড় হতে পারে, তো আমাকে একটু শরীর খেয়াল রাখতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্ট, কেনাকাটি, ভালো দিন হতে পারে। ভ্রমণ কিন্তু চাপে দেবে। ডমিনেট করা, কর্তৃত্ব করা, চাপ দিয়ে কাজ করা, আমি দেখেই নেব, এই মানসিকতা রাখতে হবে। এবং ব্যবসা করবেন না, যারা বড় বিজনেসম্যান তারা নিজের মতো করে কাস্টমার ক্যাপচার করে। কিভাবে? কোনো বড় বিজনেসম্যান যদি চান যে এই মালটা এই কাস্টমারকে বেচবো, তিনি বেচবেন। এই কনফিডেন্সটা দেখান, এই কনফিডেন্সটা দেখানোর দরকার রয়েছে। এটাই তো ঘটনা। তো আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে কালকে আপনার দিন হতে পারে ডমিনেট করতে হবে এবং বহু কাজ করতে হবে, বহু কাজ এগোতে হবে। বেস্ট রেজাল্ট পেতে চলেছেন, বেস্ট রেজাল্ট পাবেন। দেখা যাক কতটা কী হয়। তবে বৃশ্চিকের দাম্পত্য জীবন, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং একটু ভোগাচ্ছে, একটু। আপনি আপনার দিক থেকে চেষ্টাটা করবেন। আপনি অ্যাংজাইটি, স্ট্রেস, চাপ, প্রেসার সম্পর্কের মধ্যে নিয়ে যাবেন না। প্রেম ভোগাবে। পেরেন্টস
পেরেন্টসদের প্রতি কর্তব্য, ফ্যামিলির প্রতি কর্তব্য যথেষ্ট ভালো হচ্ছে। বিদ্যায় সাফল্য, সন্তান অবাধ্য থাকা, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইনি জটিলতা, আইনি ঝামেলা বা এই ব্যাপারগুলো, এই রকম জায়গাগুলো চললে আমার মনে হয় কালকের দিন আপনাকে যথেষ্ট স্টেবল বা পজিটিভ রেজাল্ট দেবে। তো বৃশ্চিক রাশি কালকের দিন কিন্তু দৈব সাপোর্ট করছে, আর কালকের দিনে আপনি নতুন দায়িত্ব নিতে পারেন এবং নতুনভাবে নিজেকে ডিসকভার করতে পারেন। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, নিজের ক্যাপাসিটি, নিজের এবিলিটি কী আছে, কতটা আছে একটু জাজ করে দেখতে পারেন। বিশাখা হলে সিক্রেসি মেনটেন করুন। অনুরাধা নক্ষত্র কুইক সিদ্ধান্ত নিন। জ্যেষ্ঠা নক্ষত্র নিজেরটা গুছন, বেটার হবে বা বেটার রেজাল্ট দেবে। নিজেরটা গুছন, নিজের আখের গুছনো বা এটা কিন্তু বেটার রেজাল্ট দেবে বা দিতে পারে। সো দেখুন, বৃশ্চিক গেল। তাহলে পরেরটা ধনু। ধনু হলে কালকের দিনে গ্রিন চলবে। কথা এগোনোর দিন হচ্ছে। কথা বলে রাখা, কথাবার্তা বলা, যে কোনো ব্যাপারে, যে কোনো কারোর সাথে কথাবার্তা বলা বেটার রেজাল্ট দিতে পারে। 8:20 থেকে 1:15 শুভ সময়। 1:50 থেকে 4:17 দেখে ব্যবহার করছেন আপনি ধনুর জাতক বা জাতিকা, ধনুর মানুষ। দেখুন, গ্রিন ইয়েলো দুটোই চলতে পারে। ব্লু অ্যাভয়েড করবেন। 3 ব্যবহার করবেন। হনুমানজিকে ডেফিনেটলি স্মরণ করবেন। ধনুরাশির অপরচুনিটি তৈরি হচ্ছে কালকের দিনে চলার ক্ষেত্রে। সুযোগ বা অপরচুনিটি কিন্তু ক্রিয়েট হবে। ওয়েট করুন। কালকে ধীমে তালে এগুন। আমি বৃশ্চিককে যেমন বলছিলাম ডমিনেট করুন বা এই ব্যাপারগুলো, আপনাকে সেটা আমি বলছি না। আমি বলছি ধৈর্য বাড়ান, ধৈর্য ধরুন এবং একটু চোখটা খোলা রেখে চললে কিন্তু বেটার রেজাল্ট আছে বা পাবেন। আপনার হেলথ ভালো, আপনার ফ্যামিলির হেলথ মোটামুটি চলছে। ইনভেস্টমেন্ট একটু দেখে ভ্রমণ চলতে পারে। বুঝে শুনে করবেন। ইনভেস্ট যদি করতে হয় বা ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপারগুলো থাকে, একটু বুঝে শুনে কিন্তু করা যায়। কালকের দিনে কিছু লোক আপনার চারপাশে ঘুরবে যারা আপনার জন্য খুব একটা সুটেবল না, ইনক্লুডিং হাউসওয়াইফ, কিন্তু সেই জায়গাটা বা সেই দিকটাকে দেখে চলতে পারলে আপনি সাকসেস ধরতে পারছেন। ব্যবসা কিন্তু মন্দার দিকে যাচ্ছে। তো রয়েস হয়ে কাজ করা, কথাবার্তা বলা, কথা এগোনো এবং সুযোগ সন্ধানী হওয়া, বড় অপরচুনিটি ক্রিয়েট হতে পারে, বড় কাজ এগোতে পারে এবং সকলকে নিয়ে চলতে গেলে তবেই বেটার রেজাল্ট হবে। মানে 2-3 জন মিলে কাজ করছি, গ্রুপে বা গ্যাদারিংয়ে কাজ করছি, তবে সেটা বেটার রেজাল্ট দেবে আপনি যখন ধনুর মানুষ। সো বন্ধুরা দেখবেন, ধনুর দাম্পত্য ভালো, প্রেম ভালো, ফ্যামিলির সাথে সম্পর্ক মোটামুটি চলছে। ভাই বোনদের সাথে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। বিদ্যায় সাফল্য, সন্তান অবাধ্য থাকা, লিগাল থেকে পজিটিভ রেজাল্ট রয়েছে। বিদ্যা, পড়াশোনা, টিচারদের সাপোর্ট, দৈব সাপোর্ট এগুলো চলছে। হিসাব করে একটু এগোতে হবে। মূলা নক্ষত্র, ইগো বাড়তে পারে, কারোর সাথে ইগো রিলেটেড প্রবলেম তৈরি হতে পারে। পূর্বসারা নক্ষত্র, আপনার জ্ঞান বা বুদ্ধি এবং সেগুলোর বিকাশ, সেগুলোর দ্বারা কার্যসিদ্ধি। উত্তরাষাঢ়া নক্ষত্র, আগামীকালকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্র প্রচণ্ড অ্যাংজাইটি এসে যেতে পারে, এই একটা একটু প্রবলেমের। নেক্সট রাশি মকর। আপনি মকরের জাতক বা জাতিকা হলে কালকের দিনে ব্যবহার করবেন ছাই অথবা হলুদ। কালকের দিনে 2-5, কালকের দিনে অবশ্যই হনুমানজিকে ডাকবেন বা ডাকলে বেটার রেজাল্ট রয়েছে। 8:40 পৌনে 1 শুভ সময়। কালকের দিনে দুপুর 2:10, 1:50 থেকে 4 প্রায় 35 দেখে ব্যবহার করবেন। মকরের হেলথ মোটামুটি স্টেবল থাকছে। মকরের ফ্যামিলির হেলথও ভালো হচ্ছে, কিন্তু কেন জানি না কালকের দিনে মনে হচ্ছে মকর রাশির কোনো না কোনোভাবে একটু মেন্টাল স্ট্রেস, কিছু ক্ষেত্রে অ্যাংজাইটি এবং নিজের দক্ষতা, নিজের ক্যাপাসিটি এগুলোকে মানে ভুলে যেতে পারেন আপনি। মাথা থেকে বেরিয়ে যেতে পারে। কনফিডেন্সের অভাব, যে ভাই পারবো, মনে হচ্ছে না পারবো। আমি ধরুন একজন টিচার, পড়াতে গিয়ে নিজের মধ্যে একটা না হচ্ছে না, এই ব্যাপারটা। তো এইটা একটু লক্ষ্য রাখবেন। কাজ ধিমে তালে এগোচ্ছে, খুব স্মুথ হচ্ছে না। ইনভেস্ট হতে পারে, একটু হিসাব করা, কারণ দিন শুভ নয় তো আপনার জন্য। ভুল দিনে মানুষ ভুল সিদ্ধান্তগুলো নয়, তবে ইনভেস্টমেন্ট চলতে পারে। ভ্রমণ মোটামুটি ফল দেবে। কালকের দিনে বিজনেস ভালো হচ্ছে মকরের। কাস্টমার লিমিটেড কিন্তু কোয়ালিটি রয়েছে। ব্র্যান্ড নিয়ে কাজ করা যেতে পারে, ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে কাজ করা যেতে পারে, এটা ঘটনা। তো চাকরি ক্ষেত্রে শত্রুতার জায়গা তেমনভাবে নেই, আপনি প্রেসারে রয়েছেন, এটা ফ্যাক্ট।
আপনি প্রেসারে রয়েছেন বা আপনার চাপ বাড়ছে, এটা কিন্তু ফ্যাক্ট বা ঘটনা। আপনি যখন মকরের মানুষ বা মকরের জাতক জাতিকা। মকর রাশির দাম্পত্য জীবন ভালো রকমভাবে ক্রাইসিস রয়েছে। যে কোনো লিগাল জায়গা জমি, পুলিশ, আইনত জটিলতা, এগুলো থেকে আপনি বেটার রেজাল্ট পাবেন। প্রেমের সাফল্য বাড়ছে। ধরুন আমি প্রেম করছি, তো প্রেমিক বা প্রেমিকাগুলো প্রেম যারা করছেন তারা পজিটিভ রেজাল্ট পাবেন। এবং আগামী সময় মকর রাশির জাতক বা জাতিকাদের আগামী কিছুদিন এটা ধরতে পারি মোটামুটি প্রেম কিন্তু ভালোর দিকে যাচ্ছে। ইভেন ভাঙা প্রেমও জুড়তে পারে। ধরুন আপনার সাথে আপনার প্রেমিক বা প্রেমিকার গণ্ডগোল চলছে, অসুবিধা চলছে, যদি চেষ্টা করেন সেটা আগামী কিছুদিন ধরে রাখুন, এখন বেশ কিছুদিন তো বেটারই এটা হবে। এবং 10-12 তারিখের পর থেকে জানুয়ারির আপনার সাকসেস আরও বাড়তে পারে। এই কিছুদিন, একটা মাস ধরুন না, হোক না, তো এটা বেটার। পড়াশোনা মোটামুটি চলছে, একটু হিসাব করে এগোবেন, এটা ব্যাপার। তবে সন্তান বা এগুলো নিয়ে প্রবলেম নেই। মকর দৈব সাপোর্ট করবে না কালকের দিনে। উত্তরা ছাড়া ভীষণ মাত্রায় কনফিউজ থাকা। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিশ্রম বেড়ে যেতে পারে, সেই অনুযায়ী সাকসেস পেতে সমস্যা রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ডিপ্রেস থাকতে পারেন, ফ্রাস্ট্রেশন গ্রো হতে পারে, বা মেন্টাল এনার্জি নষ্ট হতে পারে, ইচ্ছার অভাব হতে পারে, এগুলো হতে পারে। পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি। আপনি কুম্ভের জাতক বা জাতিকা, কুম্ভ রাশির মানুষ। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে কালকের দিনে 8:10 থেকে 12:35 বেস্ট সময়, বেস্ট। খেয়াল রাখবেন দুপুর 1:40 থেকে 4:15 কালকের দিনে হলুদের ওপর থাকাটাই বেটার হবে। এবং হলুদের হালকা ডিপ যে কোনো হলুদ কাছাকাছিগুলো চলতে পারে। ব্লু অ্যাভয়েড করবেন। কালকের দিনে হনুমানজিকে ডাকবেন। কালকের দিনে 5 ব্যবহার করবেন। দেখুন কুম্ভের শরীর কিন্তু অনেকটা শুভ হয়ে যাচ্ছে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, হেলথ ওয়াইজ অনেকটা বেটার রেজাল্ট পাবেন, অনেকটা ভালো রেজাল্ট আসছে। ইনভেস্টমেন্টের দিন নয়, টাকার চাপ রয়েছে এবং ভুল খাতে ইনভেস্ট হতে পারে, বাজে খরচা বাড়তে পারে। তবে ট্যুরস বা ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে। কুম্ভ কালকের দিনে লিমিটেড কিন্তু ভালো কাজ হচ্ছে। থাকে না এক একটা দিন যে ভাই এইটুকু করেছে কিন্তু আমি খুব স্যাটিসফাইড কাজটা করে, কাজ অনেকটা এগিয়েছে, যেটুকু করেছি সেটুকু হয়েছে, হিউজ রিস্ক নেবো না, বিশাল কিছু আমি কাউকে আশেপাশে পাবো আশা করছি না, শত্রুতার জায়গা নেই। তো মোটামুটি পরিবেশ পরিস্থিতিগুলো আমার ফরে রয়েছে, কাজ অল্পই হচ্ছে, ভালো হচ্ছে। তো আপনি সব জায়গা সব দিক এটা খামচাচ্ছি, এদিকটা খামচাচ্ছি, ওদিকটা খামচাচ্ছি হবে না। একদম আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি সেইভাবে কাজ করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। ব্যবসা একটু মন্দা যাবে, প্রোডাক্ট সেল হতে প্রবলেম আছে, প্রোডাক্ট সেল হতে প্রবলেম রয়েছে, আপনার কাস্টমার ডিল করতে কথা বলতে প্রবলেম আছে, দেখবেন। তো চাকরি ক্ষেত্র কিন্তু স্টেবল। অল্প কাজ করুন, বেশি কাজ নেবেন। ধরুন আপনার প্রচুর কাজ রয়েছে, 4 ঘন্টা কাজ করতে হবে, 2 ঘন্টা পড়ার এনার্জি নেই, শেষ। এটা দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো। প্রেমিক প্রেমিকাদের মধ্যে এই মুহূর্তে একটু চাপ রয়েছে। মোটামুটি ধরে রাখুন ডিসেম্বরের 11-12 তারিখ মিটলে তারপর আস্তে আস্তে এক্সপেক্টেড যে প্রেম কিছুটা হলেও ভালো হবে। বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো হচ্ছে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বা আইনত গোলযোগ একটু সামলে চলার দরকার আছে বন্ধুরা। আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা একটু দেখে কালকের দিনে। আর কালকের দিনে মানে শত্রু বাড়াবেন ঠিক বলবো না, আপনি কোনো লিগাল পুলিশ কোর্ট কাছারি এই ধরনের ঝামেলা বা ভুল করা এগুলো কিন্তু করা যাবে না। জায়গা জমি সংক্রান্ত কোনো ঝামেলা যাওয়া যাবে না। ধনিষ্ঠা নক্ষত্র কালকের দিনে আগ বাড়িয়ে কোনো কাজ করতে যাবেন না। শতভিজা নক্ষত্র ছোকে কাজ করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনি কারুর ওপর অতিরিক্ত নির্ভর হবেন না, আপনার নিজের ওপর আস্থা রেখে চলুন, নক্ষত্র ফল শুভ, তো কাজ হবে। মীন রাশি, মিনকে সাদাতে থাকার অ্যাডভাইস দেবো। সাদা অন্তত রঙটা কীভাবে ব্যবহার করতে পারি, ধরুন শার্ট প্যান্ট এগুলো হতে পারে। অনেক সময় কারুর ড্রেস কোড থাকে, যে অফিসের ড্রেস কোড ব্ল্যাক, রেড, ব্লু থাকে, তো এরকম ব্যাপার। তো একটা সাদা রুমাল পকেটে রাখা যায়, চলে এটা। তো এই জায়গাটা খেয়াল রাখুন। কালকের দিনে 8 ব্যবহার করছেন, কালকের দিনে
আপনি 8:40 থেকে 12:35 শুভ সময়, দুপুর 1:30 থেকে 4:30 চোখ কান দুটো খোলা রাখবেন, একসাথে খোলা রাখবেন। আপনি মিনের মানুষ হলে মিন রাশি শত্রুবৃদ্ধি সব আপনার ঘাড়ে ঠেলে দেওয়া হবে এবং আপনাকে কোণঠাসা করার চেষ্টা করা হবে। আপনি ধরুন আমার ভালো করতে গেছেন, আমি বলছি দাঁড়া সুযোগ নেব, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে হচ্ছে। আপনার পরিবার পরিজনদের শরীর ভালো, ফাইন্যান্সিয়াল দিক একটু চাপে রয়েছে, ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে, অফিস লাইফ খুব একটা জুতে নয়। শত্রুতা, আপনার নাম খারাপ করা, আপনাকে লোকের চোখে খারাপ করা, ওপর মহল থেকে কিছু ক্ষেত্রে চাপ তৈরি হওয়া, তো সেটা দেখে চলতে হবে। ওপর মহলের থেকেও নিচে তলা বা সহকর্মীরা এরা বেশি ভোগাবে। তো আমি যে অফিসে কাজ করছি, যাদের সাথে কাজ করছি, সেই জায়গাটা ভালো হচ্ছে না। বিজনেস ভালো, কারণ সেখানে আমি মালিক। আননোন ফ্লাইং কাস্টমার আসতে পারেন, বাড়তে পারে, এটা দেখুন। দাম্পত্য জীবন ভালো, ফ্যামিলির লোকজনদের সাথে মতবিরোধ, ইনক্লুডিং ফাদার অ্যান্ড মাদার, পেরেন্টস। প্রেমে সাফল্য, চাকরি ক্ষেত্র, বাড়ির লোক বাদ দিয়ে যে সমস্ত বন্ধু রয়েছে পজিটিভ রেজাল্ট দেবে। বিদ্যায় সাফল্য, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনত গোলযোগ, এগুলো কিন্তু ঠিকই আছে, কোনো অসুবিধার জায়গা নেই। কিন্তু কথা কম বলবেন, অ্যাডভাইস কম দেবেন, কাউকে অ্যাডভাইস না দেওয়াটা বেটার রেজাল্ট দেবে। এই মুহূর্তে দাঁড়িয়ে মিন রাশির একটা পারিবারিক ক্লাসের জায়গা চলছে, ছোট বিষয়গুলো নিয়ে অসুবিধার জায়গা চলছে। সেটা কালকের জন্য বলছি না, সব মিলিয়ে বলছি। একটা সার্টেন টাইম পিরিয়ড তো চলছে, জায়গা রয়েছে, এবং দেখুন এটা একটু খেয়াল রেখে চলুন। সন্তান সুখ কালকের দিনে ভালো হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে একটু নিজের মতো থাকুন, নিজের মতো থাকার দরকার আছে, যেটুকু প্রয়োজন সেটুকু করুন, কথা কম বলুন। মানে কথা কম বলুন মানে আমি বলছি না কারোর সাথে মুখ দেখাতে কি কথা বলা বন্ধ করে দিন, বাট একটু কম করে কথা বলুন। পূর্ব ভাদ্রপদ মিন রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে ধার দেনাতে জড়াবেন না, ধীরে সুস্থে কাজ করবেন, কাজ হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কারুর হেল্প নেবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো করবেন না, নক্ষত্রফল শুভ, কাজ এগোতে থাকবে। কিন্তু তাড়াহুড়ো নয়, কোনোভাবে কোনো দিক থেকে কোনো রকমভাবে তাড়াহুড়ো কালকের দিন চলবে না। এটাই আগামীকালকের রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো বন্ধুরা এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর ভালোভাবে কাটান, অনেকটা ভালো থাকুন, ফ্যামিলি নিয়ে ভালো থাকুন। নমস্কার।